আজকের গল্প নোটিশ, কলমে বলরাম নন্দী। প্রিয় খোকা, আমার ভালোবাসা নিবি। জানি মুখে বলার দরকার নেই, তবুও বললাম। আজকাল সব কিছুতে বিজ্ঞাপন বা প্রচার না থাকলে বড্ড বেমানান। সারাদিন এই বৃদ্ধাশ্রমের ঘরটাতে একাই থাকি, আজও একাই আছি। তুই তো আমাকে ভালো রাখার জন্য এখানে রেখে গেছিস। অবশ্য ভালোই আছি, সত্যি ভালো আছি। আর তুই আমার একমাত্র ছেলে, আমাকে নিশ্চয়ই খারাপ রাখবি না, রাখতে পারিস না। এখানে আমার জীবনটা একেবারে হোস্টেলে ছেলে মেয়েদের মতো। শুধুই সপ্তাহ শেষে ঘর হতে মায়ের হাতের মিঠাই নাড়ু নিয়ে কেউ আসে না। সকালে ওঠার তাড়া নেই, রাত্রে শোবার তাড়া নেই, আছে শুধু অফুরন্ত সময়। সারাদিন পেপার পড়ে গল্প করেও সময় শেষ হয় না। কি আশ্চর্য, তাই না? আমার কাছে অফুরন্ত সময়, আর তোদের সময় নেই বলে আমার বাড়িতে আমারই জায়গা হয়নি। কি অদ্ভুত না? তিল তিল করে গড়ে তোলা বাড়িতে আমিই পর। সত্যি কি মায়া! আমি বেকার, অকাজের, তাই অকারণ বোঝা কে আর বইতে চায়। সময় কত কি বদলে দেয়। একমাত্র অবলম্বনও কখন অবাঞ্ছিত অবান্তর হয়ে যায়। আসলে কি জানিস তো, ছোটবেলা থেকে সকলের কথা ভাবতে ভাবতেই আমি এখন সকলের ভাবনার বিষয়। জীবন এরকমই, সকলের বোঝা পাওয়া মানুষটি একদিন নিজে সকলের বোঝা হয়ে যায়। এটাই নিয়ম রে, তোর দোষ নেই। আসলে শক্ত হাতে রশি না ধরলে রশিতে বাঁধা থাকা প্রাণীটির টানে রশির মালিকও হুমড়ি খেয়ে পড়ে। আমার বাবা মারা যাওয়ার পর আমি তোর ছোট কাকুর নাম পাঠিয়েছিলাম বাবার চাকরিটা যাতে ও পায়। ও ছোট, আমি যা হোক করে চালিয়ে নেব। পরে তোর কাকুর কাছে শুনতে হলো আমি হলে নাকি ওই কাজ করতেই পারতাম না। মানুষ বোধ হয় এভাবেই ঋণ শোধ করে। অনেক দুঃখ পেয়েছিলাম, কিন্তু কোনোদিন ভালো মানুষ হয়ে আমার কষ্ট কমেনি, বরং দিনের পর দিন বেড়েছে। মনের মধ্যে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়ে গেছি, নিজের কাছে নিজেই হেরে গেছি, প্রতিনিয়ত হেরেই চলেছি। মনের মধ্যে একটা জেদ চাপলো, নিজের সবটুকু দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করব। অনেক পরিশ্রম, অনেক জেদ, ছেলেটাকে মানুষের মতো মানুষ করে সবাইকে দেখিয়ে দেব। ভগবান নিরাশ করেননি। তুই ভালো রেজাল্ট করলি, উচ্চশিক্ষার শিক্ষিত হলি, অনেক ডিগ্রি বাড়ল তোর, ভালো চাকরিও পেলি। বাবা মায়ের প্রতি তোর শ্রদ্ধা অনেকেই উদাহরণ দিয়ে বলতো। আমাদের বুক গর্ভে ভরে যেত। মনের আনন্দে এক অপূর্ব অনুভূতি মনে হতো। জীবনে বোধহয় সব পেয়ে সর্বসুখী আমরা। কিন্তু জীবন বড় বিচিত্র। নদীর স্রোতও কখনো একভাবে বয়ে চলে না। এরকমই এক সুখের দিনেই তোর মা চলে গেল। তুই নিরাশ হলি, আমি তোর বিয়ে দিলাম, তোর সংসার হলো, কলকাতায় ফ্ল্যাট কিনলি। আমি গ্রামের বাড়িতে একেবারেই একা। একাকিত্ব থাকলেও তোর মুখ চেয়ে থাকতাম, কবে আসবি সেই দিনটার। তোর মায়ের স্মৃতি আঁকড়ে আমি ভালোই ছিলাম, কিন্তু আমার এই ভালোটাও তোর পছন্দ হলো না। আমার সঠিক খেয়াল রাখার জন্য আমার স্থান হলো শহরের সেরা বৃদ্ধাশ্রমে। তুই আমাদের স্বাদের বাড়িটা কটা টাকার জন্য বাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন মনে করলি। হলো তাই, আমার ঘরে আমি স্থানান্তরিত হলাম। হ্যাঁ দেখ, আসল কথাটাই তোকে এখনো বলিনি। আমি আসার সময় জমি বাড়ির দলিলটা নিয়ে এসেছিলাম। দেখলাম সময়ের অভাবেই হোক আর যে কারণেই হোক আমার নামেই জমি বাড়ি রয়েছে। আমার কাছে ওটা একটা বাড়ি নয়, মন্দির। তোর মায়ের স্মৃতি রয়েছে, আমি ওইটুকু নিয়ে বাঁচতে চাই, এই বৃদ্ধাশ্রমে নয়। তোকে জানালাম আমি মাসখানেকের মধ্যেই আবার আমার মন্দিরে আসছি, তাই তোকে আগাম নোটিশ দিলাম। আশা করি তোর বসানো ভাড়াটেদের সরিয়ে নিবি। আমিও চাই আমার কথাতেই কাজ হোক, নচেত আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকব। একদিন সকালে, ভালো, ইদানিং ঘোষবাবুর সাথে বন্ধুত্ব হয়েছে,
কিন্তু আজ ওনার শরীরটা ভালো নেই, তাই মনের কটা কথা তোকে লিখছি। তুই ছাড়া আমার আর কাছের কেউ নেই, তাই তোকেই বলছি। তোর মা, থাক, তুই ব্যস্ত মানুষ, বেশি কথা বলবো না। প্রথমটাতে তোর উপর আমার রাগ হয়েছিল, অনেক রাগ। ভেবেছিলাম তোর মুখ আর দেখব না, কোনো যোগাযোগ রাখবো না, তোদের মাঝে আর আসবো না। কিন্তু পারলাম কই, নিজের সন্তানকে সত্তাকে দূরে সরাতে পারলাম না। তাই কটা কথা খুব বলতে ইচ্ছে করলো, তাই লিখলাম। বললাম, আশা করি আমার কথা মতোই কাজ হবে, না হলে ভালো থাকিস, আর কদিন পরেই দেখা হবে। বাকি কথা না হয় ওখানেই হবে।